নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/12/2023 2024 সালের লোকসভা ভোটের সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ভোটকর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আমরা জানি 2024 সালে লোকসভা ভোট রয়েছে, সেই সংক্রান্ত আপডেট। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি গতি বাড়াচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তাই গত আগস্ট সেপ্টেম্বর মাসে প্রাথমিকভাবে ইভিএম পরীক্ষার পর এবার ভোটের ডিউটি ইস্যুতে জোর দিচ্ছে কমিশন। ভোটের প্রার্থীর কোনো আত্মীয়কে নির্বাচনের কাজে ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাই যে সরকারি কর্মীরা ভোটের ডিউটি করবেন তাদের কার্যত মুচলেখা দিয়ে আগেভাগে জানাতে হবে যে তাদের কোনো আত্মীয় নির্বাচনে লড়ছে না। জেলা বা রাজ্য স্তরে কোনো রাজনৈতিক দলের নেতারাও ঘনিষ্ঠ হওয়া চলবে না, না হলে ভোটের ডিউটি থেকে সংশ্লিষ্টদের বাদ রাখতে হবে বলেই রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র প্রিন্সিপাল। এবং শ্রী মুচলেখার নির্দেশই নয়, যেসব সরকারি কর্মী লোকসভা ভোটে কাজে সরাসরি যুক্ত করা হবে তাদের বদলি বিধিও জানিয়েছে কমিশন। একই জেলায় যারা গত 3 বছর ধরে কাজ করছেন তাদের অন্যত্র সরাতে হবে। কর্মীদের নিজেদের জেলায় ভোটের কাজে লাগানো যাবে না, অর্থাৎ যেখানে তাদের বাড়ি সেই জেলায় কোনোভাবে ভোটের ডিউটি নয়। ভোটে যাদের রিটার্নিং অফিসার বা পর্যবেক্ষক সিওডিও দায়িত্ব দেওয়া হবে তাদের উপর কড়া নজরদারি চালাবে কমিশনের। দেখা হবে এবং তারা যেন খোলাখুলি কোনো রাজনৈতিক দলের পক্ষে না থাকেন এবং ডিউটিতে হতে হবে নিরপেক্ষ। কমিশনের বদলি বিধি অতিরিক্ত জেলাশাসক, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, জয়েন্ট কালেক্টর, ব্লক উন্নয়ন আধিকারিক অফিসার পদমর্যাদার ক্ষেত্রে কার্যকর হবে। জেলা নির্বাচন অফিসার, ডেপুটি জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসারদের ভোটের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর বদলই এই নিয়মে কার্যকর হবে। অর্থাৎ 3 বছরের বেশি একই জায়গায় নয়। পুলিশের ক্ষেত্রেও এডিজি, আইজি, ডিআইজি, এসপি, অ্যাডিশনাল এসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট পদ মর্যাদার ক্ষেত্রে এই একই নির্দেশ মানতে হবে বলে মুখ্য সচিবকে জানানো হয়েছে। তবে সরকারি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, প্রিন্সিপালের পাশাপাশি রাজ্য সদর দপ্তরে কর্মরত অফিসারদের এই বদলি নির্দেশের আওতার বাইরে রাখা হচ্ছে, কেননা সবাইকে বদলি করে দিলে নির্বাচনের কাজে লোক পাওয়াই কঠিন হবে বলে মনে করছেন কমিশন বলেই জানিয়েছেন। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।